এদিকে আসো। ও সরি, আসলে আমি না বুঝতে পারিনি এটা পড়ে গিয়েছে, সরি। ইটস ওকে। আপনাকে তো এর আগে এখানে দেখিনি, নতুন নাকি? জি, আমি নতুন এই বিল্ডিংয়ে নতুন বাসা ভাড়া নিয়েছি। ও সিঙ্গেল? না, মিঙ্গেল। আমি আর আমার ওয়াইফ দুজন মিলে এখানে ফ্ল্যাট নিয়েছি। ও বেবি আছে? না, এখনো হয় নাই, তবে লোডিং হচ্ছে। মানে মানে আসবে আসবে বাবার কি। আপনি কিন্তু মানুষটা খুব রোমান্টিক, খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন। এত সুন্দর করে কথা কোথায় শিখেছেন? আসলে সুন্দর মানুষের সাথে তো সুন্দরভাবেই কথা বলতে হয়। আপনি যেমনটা সুন্দর, তো আপনার সাথে আমার তেমন সুন্দর করেই তো কথা বলতে হবে। আচ্ছা, কতদিন হলো আসছেন? এই তো রিসেন্টলি, এই মাসেই। ঠিক আছে, খুব শীঘ্রই দেখা হবে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? বাইরে ছিলাম। ঘরে যে তোমার একটা বউ আছে, এই যে নতুন বাসা, আমি কাউকে চিনি না জানি না, অথচ তুমি বাড়ির ভিতরে আমাকে একা রেখে তুমি তোমার মতো ঘুরছো। আচ্ছা, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? তোমাকে তো কোনো খেতে খামারে রেখে আইছি না, তোমার এত সুন্দর একটা ফ্ল্যাটের মধ্যে রাখছি, তুমি এখানে এনজয় করবা, রেস্ট নিবা। কি তুমি কিনা কইতেছো তোমার আমি খেয়াল রাখার জন্য? কি খেয়াল রাখবো এখানে? আচ্ছা, আমি কি তোমার কাছে একটু ভালোবাসা আশা করতে পারি না? আমাদের বিয়ে হয়েছে তিনটা বছর, কিন্তু এই 3টা বছরের মধ্যে তুমি কখনো কোনো দিন আমার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখেছো যে আমি তোমার ঘরের বউ, আমি কি পরছি, কোনটাতে আমাকে ভালো লাগে, কোন সাজটা দিলে তোমার চোখে সুন্দর লাগবে, এটা কখনো তুমি আমাকে বলেছো? কখনো কোনো দিন বলনি। বলি না মানে, তোমার 3 বছর তো আদর শখ দিয়ে আমি আসছি, এই যে যত্ন করে করে এই জিনিসগুলো কিনা দিছি, এগুলো কি তোমার বাবার বাড়ি থেকে আনছো? তোমার যে সময় যেটা লাগতেছে এটা তো আমি দিতেছি, যদি না দিতাম তাহলে তুমি আমার কইতা। তুমি যে কথায় কথায় আমাকে খোঁটা দিয়ে কথা বলো, আমি তোমার ঘরের বউ না? এই শাড়ি চুড়ি গহনা এগুলোর দায়িত্ব কার? যখন আমি বাবা মায়ের বাড়িতে ছিলাম সেই দায়িত্বটা ছিল আমার বাপের, আমার মায়ের। এখন তোমার ঘরের বউ হয়ে আসছি, আমার সব কিছুর দায়িত্ব হলো তোমার। আর তুমি সেই দায়িত্ব পালন করতে যে এখন তুমি কন্টিনিউ আমাকে খোঁটা দিয়ে কথা বলো। আচ্ছা, তোমার মনের মধ্যে কি অন্য কেউ বাস করে, নাকি আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না, কোনটা? তুমি তো জানো অতীতে আমি একটা প্রেম করতাম, একটা মেয়ের আমি পছন্দ করতাম। ওই মেয়ের সাথে মিট করতে গিয়া তোমার ফাঁসা গেছি। আমার আব্বা জোর করে আমার তোমার লগে বিয়ে দিছে। তাই বলে তো তোমার লগে আমি সংসার করতেছি না তেমন না। তোমার যে সময় যা লাগতেছে, যা কইতেছো আমি তাই করতেছি। শুনো, আমার ছাপ্পা ছাপ্পা কথা, যদি এমনি থেকে যদি সংসার করতে পারো তাহলে সংসার করবা, আর নাহলে ডিরেক্ট তোমার বাবার বাড়ি চলে যাইবা। ও, এখন যে মানুষটা পৃথিবীতে নেই তার ঘাড়ের উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছ। তুমি যে আমাকে বিয়ে করছো, বিয়ে করে কি ঠকে গেছো, নাকি আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু পাওনি, নাকি আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না? দেখো, সেটা ছিল তোমার অতীত, আর আমি তোমার বর্তমান, তোমার জীবন সঙ্গী। তুমি অতীতের কথা চিন্তা করে সবসময় ঘরের মধ্যে এভাবে অশান্তি কেন করছো? আমার অতীতে লাগবে, আমি বর্তমান এগুলো কিছু বুঝি না।
অতীতে আমি যারে চাইছিলাম এরে আমার লাগবো। এমনি যদি তুমি সংসার করতে পারো তাহলে সংসার করবা, আর নাহলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা। এগুলো আমি আর নিতে পারতেছি না। আমাকে যখন তোমার এতই অপছন্দ, তখন কেন তোমার বাবার কথাই তুমি আমাকে বিয়ে করছিলে? আর বিয়ে করে সংসারের মধ্যে প্রতিটা দিন কেন এত অশান্তি করো? আর যদি সেটাই হয়ে থাকে, তুমি যদি সেই মেয়েকেই ভালোবেসে থাকো, তাহলে দেখবে একদিন সত্যি সত্যি বাবার বাড়িতে না, অন্য কোথাও চলে গেছি। বাড়িতে কি কেউ আছেন? এক্সকিউজ মি, কেউ? আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বসেন না। দেখেন, আপনাদের ফ্ল্যাটে এসে আমাকে আপনি পারমিশন দেননি বসার, কিন্তু আমি আপনাকে বলতেছি বসেন। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এই মাসেই উঠেছি এই ফ্ল্যাটে। না, আপনি কি কাউকে খুঁজছেন? না খুঁজছি না, মানে আমি যতটুকু জানি এই ফ্ল্যাটে একটা ভাইয়া থাকে। উনি কোথায়? ও, উনি তো আমার হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু এখন আমার প্রশ্নের জবাব পাইনি। আপনি কি, আপনার পরিচয় কি? আরে আমি এখানেই থাকি। এখানে থাকেন মানে? আগে পরে তো আপনাকে দেখিনি। এই ফ্ল্যাটে তো যে 3টা রুম আছে, সেই 3টা রুম আমরাই নিয়েছি, আপনাকে তো দেখলাম না। আরে এই ফ্ল্যাটে আপনারা থাকেন, আমি তো আর এখানে থাকি না, মানে এই বাড়িটা হচ্ছে আমাদের। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য চা বিস্কিট এগুলো নিয়ে আসি। আর না, এত কিছু লাগবে না। আসলে ভাইয়া কোথায়, একটু ওনাকে ডাকেন না, আমি ডাকি। ভাইয়া, ভাইয়া আসতেছে না কেন? খুব বিজি নাকি? বললাম রেডি হচ্ছে, আসতে একটু সময় লাগবে। আচ্ছা, কি দরকার আমাকে বলুন, আমি না হয় ওকে বলে দিব। আর সমস্যা নেই। ভাইয়া, ভাইয়া। কি হয়েছে? আরে আপনি আপনি আসছেন আমাদের বাসায়? কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে তো শুকনো শুকনো লাগতেছে কেন? আহা, সকালে দেখলাম কি সুন্দর স্মার্ট ছেলেটা, এখন একদম কাবু হয়ে গিয়েছে। এত শুকাইছেন কেন? আসলে ঘুমাইনি তো, সেই জন্য আর কি। ঘুমাননি মানে? কি করছেন যে ঘুমাননি? কিছু করিনি, তবে আপনাকে দেখার পরে আমার ঘুমিয়ে আসেনি। আমাদের বাড়িওয়ালার মেয়ে, তুমি তো অবশ্যই মনে চিনতে পেরেছো। আরে ওনার সাথে আমার পরিচয় হয়েছে, এখন কথা বলি। আচ্ছা, আপনি ভাষাটা জানি কেমন পরপর মনে হচ্ছে, তুমি করে ডাকি? হ্যাঁ, ডাকতে পারেন। আমি চাচ্ছি আপনাকে নিয়ে, ও সরি, তোমাকে নিয়ে একটু বাইরে যাব, কিছু মনে না করলে যেতে পারবা? বাইরে কখন? এখনই যাব চাইলে, আর যদি না চাও তাহলে পরেও যেতে পারি। আসলে পরেই যাই, আমি একটু কাজে যাচ্ছি তো। ও আচ্ছা, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়েছে? না, খাবো। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ, বলো। মানে আমার রুমে না, আমার কম্পিউটারের আইসিটা একটু নষ্ট হয়ে গিয়েছে। যদি কিছু মনে না করো, তুমি যে একটু ঠিকঠাক করে দাও তাহলে ভালো হবে। এইটা কি কোনো বিষয় হইলো নাকি? আইসি আইসি না, সব সিসিটিসি সব পাল্টে দিতে পারো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে মেকানিকের সাথে চায়ের দাওয়াত রইল, অবশ্যই যাবে আজকে বিকেলে, ঠিক আছে? ঠিক আছে। ও সরি, আপনার সাথে তো কথাই হয়নি। আপনার যদি হাতে সময় থাকে, মনে চায়, তাহলে যেতে পারেন আপনিও, কিন্তু ও যখন যাবে তখন না, পরে কোনো সময়, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত দেওয়ার জন্য। চায়ের দাওয়াত দিইনি, চাইলে একটু ঘুরে আসবেন, চা কফি যা হোক হবে। আচ্ছা, আমি তাহলে উঠি। আরে উঠি মানে? এই নাস্তা পানি দাও। না না, আমি আবার সব জায়গার নাস্তা পানি খেতে পারি না, আসি। হ্যাঁ যান, আমি যে কোনো সময় আশা করব। যে কোনো সময় না।
আজকেই লাগবে আপনাকে আমার। টাটা। ভাবি আসি। বাড়িওয়ালার মেয়েটা না খুবই ভদ্র, আমার অনেক কেয়ার করে। হ্যাঁ, সেটা তো নিজের চোখেই দেখতে পেলাম। তোমাকে কতটা কেয়ার করে, কিভাবে সম্মান করে। আচ্ছা তাহলে যাই, আমি একটু পিসিটা সারার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সমস্যা নেই। এদিকে আসেন। ভালো আছেন? এই তো দেখি তো আসলেন আজকে, ভালো কিনা খারাপ। আপনার ওই শুকনা কাঠি বউটা কোথায়? কোথায় থাকবে, যেখানে থাকার কথা সেখানেই আছে। সেখানেই তো থাকবে, ঘুমাতে পারেন না, কিছু না, কি কি যে করেন। আচ্ছা আপনি না বললেন আর কিসে কিসে নাকি সমস্যা আছে? এখানে সমস্যা, এইখানে সমস্যা, সমাধান করতে পারবেন? আমি তো অলরাউন্ডার, আমি সবই পারি। তাহলে আমার সমস্যাটা সমাধান করে দিন। সমস্যা তো সমাধান করতে আসছি, তা আপনি কি কি সার্ভিস নেবেন বলেন? শুরুটা আমি করি, শেষটা আপনি করবেন। চলেন। চমৎকার না? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে দেখতে আসলাম আমার স্বামী কোন পিসি সারাতে আসছে। কারণ সে তো জানে না আমি তো আমার স্বামীকে 3 বছর ধরে চিনছি, যার সাথে 3-3টা বছর ধরে সংসার করছি, তার স্বভাব চরিত্রের সম্পর্কে অবশ্যই ওর থেকে আমার বেশি জানা উচিত। আর আপনাকেও বলি, 2 দিনের পরিচয়ে একজনের স্বামীর দিকে নজর দেন, আপনার স্বভাব চরিত্র আমার মনে হয় না যে খুব একটা বেশি ভালো। এক্সকিউজ মি, আপনার সাহস কি করে হয়? আপনি আমার বাড়িতে এসে আমার বেডরুমে ঢুকে আমাকে এই ধরনের কথা বলতেছেন? আমাকে কিছু বলার আগে নিজের স্বামীকে সামলান। আপনি কেমন স্ত্রী যে আপনি থাকতে আপনার স্বামী আরেকটা মেয়ের কাছে যায়? আপনি কি সব কিছু পূরণ করতে পারেন না নাকি? আগে আপনি আপনার স্বামীকে সামলান, তারপর আরেকজনকে জ্ঞান দিতে আসবেন। আপনি ঠিকই বলেছেন, ভুলটা আমারই। তা না হলে ওর মতো একটা কুলাঙ্গারের সাথে আমার বিয়ে হয়। আজ 3-3টা বছর ওর সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার পুরো জীবনটা ও সারকার করে দিয়েছে। তারপর ও শান্তি পায়নি, আমার মাঝে নাকি কোনো সুখ খুঁজে পায়নি। আরে যে পুরুষ 10 নারীতে আসক্ত থাকে, সে পুরুষ 1 নারীর ভালোবাসা মর্ম কিভাবে বুঝবে? আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হবে না? তোমার কি কোনো কিছু তো কমতি রাখছি আমি? তোমার জন্য আমি একটা বাসায় 3 মাসের বেশি থাকতে পারি না। যেইখানেই যাই না কেন, হয়তো কোনো ভাড়াটিয়ার সাথে, না হলে কোনো বাড়িওয়ালার মেয়ের সাথে, না হলে ওই এলাকার যে কোনো মেয়ের সাথে তোমার চক্রান্ত চলতেই থাকে। এই পর্যন্ত তোমার খিজাল সহ্য করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। এখন আর না, তোমার কীর্তিকলাপ আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে তোমার সাথে এই সংসার খেলা। আমি এখন সত্যি সত্যি না তোমার কাছ থেকে মুক্তি চাচ্ছি। তুমি কথায় কথায় আমাকে বলো না যে তুই তোর বাপের বাড়ি চলে যা। হ্যাঁ, আজকে তোমার সেই মনের আশাটা আমি পূরণ করে দিব। আমি সত্যি তোমাকে ছেড়ে চলে যাব অনেক দূরে।
তবে আমার বাপের বাড়িতেও না, তোমাদের বাড়িতেও না। নিজের দুই চোখ যেদিকে যাই আমি সেই দিকে চলে যাব। ভুলে যাব আমার কোনো সংসার ছিল, ভুলে যাব আমি কাউকে ভালোবেসেছিলাম, ভুলে যাব যে আমার একজন স্বামী ছিল যাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসছি। আর সেই মানুষটা আমাকে তিলে তিলে পদে পদে ঠকিয়েছে। আমিও কোনো একদিন বলবো গর্ব করে যে আমি একটা ঠকে যাওয়া নারী। আর কি চাও তুমি, আর কি চাও তুমি আমার কাছ থেকে? এটাই তো বাকি ছিল তোমার। আপা, সত্যি আমার ভুল হয়ে গেছে আপনাদের এখানে আসাটা। আমি না জেনে না বুঝে আপনাকে দুইটা কথা বলেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর যাওয়ার আগে আপনাকে একটা কথা বলেছে, থাকতে মূল্য দিলেন না, এখন হারিয়ে যাচ্ছি। আপনজন হারানোর যন্ত্রণা কতটুকু, যখন আপনার পাশে কেউ থাকবে না তখন আপনি ঠিকই বুঝতে পারবেন যে আপনার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম। আর আপনার ডিভোর্স লেটারটা না আমি 2-3 দিনের মধ্যেই পাঠিয়ে দিব, পারলে সাইন করে দিব। আরে যা যা যা, এখন থেকে আমি ওর সাথে থাকো। এই দাঁড়া, তোর সাহস কি করে হলো? তুই আমার বেডরুমে আমারই বিছানা আমার পাশে বসবি? যে পুরুষ কিনা ঘরে এত সুন্দর একটা স্ত্রী থাকতে আর একটা মেয়ের কাছে আসতে পারে, সেই পুরুষের চরিত্র যে কতটা ভালো আমার বোঝা হয়ে গিয়েছে। এখন যদি ভালোই ভালো এখান থেকে না বেরিয়ে যাস তাহলে ঘাড় ধরে বের করতে বাধ্য হবে। গেট আউট। তুমি কি কইতেছো? গেট আউট। যা।